আজকে জমিয়ে রান্না করব আর মজা করে খাবো কবজি ডুবিয়ে একেবারে। মাছ মাংস নয়, সজনে ডাঁটা, তাও আবার টাটকা টাটকা গাছ থেকে নামিয়ে নিয়ে আসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস সজনে ডাঁটা ডেইলি লাইফ। পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। এই তো মাত্র কয়েকদিন আগের কথা, আমি যখন বাজারে গিয়েছিলাম সজনে ডাঁটা দেখে আমার খুব লোভ হয়েছিল, কিন্তু দাম শুনে আমি বাজার থেকে পালিয়ে এসেছিলাম। এত দামের সজনে ডাঁটা আমি কিনে খাবো, তাই কখনো সেই হয়? একই সজনে ডাঁটা আব্বু কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিল বেশি দাম দিয়ে, তখন খেয়ে খুব মজা পেয়েছিলাম আর ভাবছিলাম ইস নিজে হাতে কিনিনি, টাকা বেশি খরচ হবে তাই। অথচ সেই সবজিটাই যখন আব্বা নিয়ে এসে দিল ঠিকই মজা করে করে খেলাম। তবে এখন কিন্তু সজনের দাম অনেকটা কমে গেছে, সব সবজি তাই। যখন দামটা বেশি থাকে তখন কিন্তু প্রতিটা সবজির স্বাদ আর আমি অনেক বেশি একেবারে লাগে। টাটকা সজনে দেখে কাটতে বসে গেছি। আমার কিন্তু সব সবজি তাই, টাটকা টাটকা থাকলে কাটতে খুব ভালো লাগে, রান্না বান্না করতেও ভালো লাগে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, রান্না করব, তবে মাছ দিয়ে নয়। আম্মা মাছ খেতে পাবে না, তাই দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কিন্তু কাটা ধোয়া করতে কতটা সময় চলে গেল। যখন বেগুনের অনেক দামি ছিল শীতকালে, খেতে খুবই দারুণ লাগতো, মজা লাগতো খেতে। তেমনি এই সজনে ডাঁটাও তাই। আমরা কিন্তু গ্রামের ভাষায় সজনে ডাঁটাকে ছুটি বলে থাকি, ছুটি বলেই বেশি চিনি। তবে সজনে ডাঁটা অনেক দাম তো এখন। আর চৈত্র মাসের সজনে ডাঁটার স্বাদই আলাদা। এই যে আমার রান্নাটাও হয়ে গেছে, মাশাআল্লাহ, কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, আপনাদের সাথে কেমন গল্প রান্না করতে করেছি। করতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। কেমন যে স্বাদ হয়েছে সেটা তো খেয়ে দেখার পরে বুঝতে পারবো। তবে আজকে খুব মজা করে রান্না করলাম। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।